আসসালামু আলাইকুম। আজকে আমি বড়াইয়ের আচার বানাবো। তো প্রথমেই আমাদের লাগতেছে শুকনা বড়াই। বড়াইটা আমি প্রথমে পরিষ্কার করে নেব। এরপর পরিষ্কার পানি দিয়ে আমি বড়াইটা সুন্দর করে পরিষ্কার করে নেব, যাতে কোনো বালি বা ধুলা-ময়লা না থাকে। এরপর আমি একটি পাতিলে পানি দিয়ে কিছুটা লবণ দিয়ে আমি বড়াইটা 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এই 5 মিনিটের মধ্যে আমি এখানে কিছু তেঁতুল অ্যাড করতে চাই। এজন্য কিছু তেঁতুল নিয়ে আমি পানিতে ভিজায় রাখবো। এরপর সুন্দর করে ম্যাশ করে নিব। ম্যাশ করা হয়ে গেলে আমি এখানে কিছু ভিনেগার অ্যাড করব। আপনারা চাইলে এটা ডিরেক্ট বড়াইও দিতে পারেন। এরপর আমার বড়াই প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এটা সুন্দর মতো ঢেলে নিয়ে 20 থেকে 30 মিনিটের মতো এটার পানি ঝরায় নেওয়ার জন্য রেখে দেব। এরপর আমি আরেকটা প্যানে শুকনো মরিচ নিব, সাথে পরিমাণ মতো 5 ফোড়ন এবং ধনিয়া নিব, নিয়ে সুন্দর মতো ভেজে নিব হালকা করে। তারপর একে একে শুকনো মরিচ এবং মশলাগুলো আমি ব্লেন্ড করে নিব। একবারে মিহি করব না, হালকা গোটা গোটা রেখে দেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিব। তেল গরম হয়ে গেলে সেখানে দেব রসুন কুচি। এরপর দেব 2টা শুকনা মরিচ, পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে হালকা করে লাল লাল করে ভেজে নেব। লাল হয়ে গেলে আমি সেখানে সিদ্ধ বড়াইটা দিয়ে দেব। আপনারা চাইলে বড়াইটা ভেঙেও দিতে পারেন এখানে, আপনার সুবিধার্থে। আমি গোটাই দিলাম। কত সুন্দর করে মিক্সড করে নেব। ভালো করে নাড়তে হবে যাতে বড়াইগুলো নিচে লেগে না যায়। এরপর দিয়ে দেব লবণ, মরিচের গুঁড়া এবং আমার ব্লেন্ড করা মরিচের গুঁড়াটা দিয়ে আবার সুন্দর করে নাড়তে থাকবো। এক পর্যায়ে আমি এখানে ম্যাশ করা তেঁতুলটা দিয়ে দিব। আপনারা চাইলে তেঁতুলের বীজটা এখানে ইউজ নাও করতে পারেন, কিন্তু আমি তেঁতুলের বীজটা সহ দিয়ে দিলাম। এরপর আবার সুন্দর করে এটা মিক্সড করে নেব। আমি যেহেতু বড়াইটা গোটা রাখবো না, তাই হালকা ভেঙে নেব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো গুড়। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও করতে পারেন বা শুধু চিনি দিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানে গুড় চিনি দুইটাই ইউজ করতেছি। আবার সুন্দর করে নাড়তে থাকবো। এরপর আমি এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিব, একটু নিয়ে আবার নাড়তে থাকবো। এরপর আমার গুঁড়া করে নেওয়া মশলাটা দিয়ে দেবো, কিছুটা রেখে দেবো আমি শেষে দেওয়ার জন্য। এরপর আর একটু চিনি দিয়ে দেবো। আমি যেহেতু রোজা আছি, তো খেয়ে টেস্ট করতে পারতেছি না ঝাল লবণ কেমন হয়েছে না হয়েছে, তো মনে হলো একটু চিনি কম হয়েছে, তাই আর একটু চিনি অ্যাড করলাম। এরপর দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। আমাদের বড়াই আচার প্রায় শেষের দিকে চলে আসছে, হয়ে গেছে প্রায়। তো এখন আমি বাকি মশলাটুকু দিয়ে দেব। দেখেন একটু আঠালো ভাব চলে আসছে। আচারের মধ্যে চিনির পানিটা শুকায় গিয়ে এরকম আঠালো ভাব চলে আসলেই বুঝতে পারবেন আপনার আচারটা রেডি হয়ে গেছে। দেখেন আমার বড়াই আচার রেডি। এখন এটা আমি কিছুদিন রোদে শুকিয়ে বয়ামে করে রেখে দিব বছরের পর বছর খাওয়ার জন্য।